ডিস্ট্রিবিউশন অফ বা ডিস্ট্রিবিউশন কোফিসিয়েন্ট অফ বেঞ্জোইক অ্যাসিড অথবা অ্যাসিটিক অ্যাসিড ওয়াটার এবং একটা অর্গানিক সলভেন্ট সাইক্লোহেক্সেনে তাদের ডিস্ট্রিবিউশন কোফিসিয়েন্টটা প্র্যাকটিক্যালি আমরা ডিটারমাইন করব। আমরা মেনলি এক্ষেত্রে সাইক্লোহেক্সেনও নিতে পারি অথবা অনেক সময় বেনজিনও নেওয়া হয়। আর বেঞ্জোইক অ্যাসিডটা ওয়াটারে অ্যাজ এ মনোমার হিসাবে থাকে, আর সাইক্লোহেক্সেন অথবা বেনজিনে এটা একটু ডাইমার ফর্ম করে যায়। তো সেক্ষেত্রে তার ডিস্ট্রিবিউশন কোফিসিয়েন্ট বা পার্টিশন কোফিসিয়েন্টটা আমরা কিভাবে ডিটারমাইন করতে পারি এক্সপেরিমেন্ট থেকে আমাদের ল্যাবে। তাহলে প্রথমে এম অফ দ্য এক্সপেরিমেন্ট কি বলবো, ডিটারমাইন দ্য পার্টিশন কোফিসিয়েন্ট অফ বেঞ্জোইক অ্যাসিড বিটুইন ওয়াটার অ্যান্ড অর্গানিক সলভেন্ট লাইক বেনজিন অর সাইক্লোহেক্সেন। তো এর পেছনে কি থিওরিটা আছে সেটা একটু দেখে নেওয়া যায়। পার্টিশন কোফিসিয়েন্ট বা ডিস্ট্রিবিউশন কোফিসিয়েন্টকে আমরা ইউজুয়ালি কেডি দিয়ে ডিফাইন করছি। পার্টিশন কোফিসিয়েন্ট বা ডিস্ট্রিবিউশন কোফিসিয়েন্ট বলতে আমরা কি বুঝি না, ইট ইজ দ্য রেশিও অফ কনসেন্ট্রেশন অফ এ কম্পাউন্ড ইন এ মিক্সচার অফ টু ইমিসিবল সলভেন্ট অ্যাট ইকুইলিব্রিয়াম। একটা সলিউট সেটা দুটো সলভেন্টে যারা পরস্পরের সাথে ইমিসিবল, এই সলিউটটা কিন্তু মিউচুয়ালি দুটো সলভেন্টেই সলিবল। অবভিয়াসলি তাদের যে রেশিওটা অর্থাৎ কনসেন্ট্রেশন এট ডিফারেন্ট লিকুইড মে বি ডিফারেন্ট। ইউজুয়ালি পার্টিশন কোফিসিয়েন্টটা বলা হয় যখন আনআয়োনাইজড পিসিস কম্পাউন্ডের মধ্যে যখন আমরা এই কোফিসিয়েন্টটাকে ক্যালকুলেট করি বা ডিটারমাইন করি তখন পার্টিশন কোফিসিয়েন্ট ইউজ করা হয় টার্মটা। আর ইউজুয়ালি এখন পার্টিশন কোফিসিয়েন্টের বদলে মেনলি ডিস্ট্রিবিউশন কোফিসিয়েন্টই ওয়াইডলি ইউজড হয়। আর এই যে ডিস্ট্রিবিউশন কোফিসিয়েন্টটা ইউজুয়ালি আমরা নান্স ডিস্ট্রিবিউশন ল থেকে ডিটারমাইন করতে পারি, বা নান্স ডিস্ট্রিবিউশন লই অ্যাকচুয়ালি এই পার্টিশন কোফিসিয়েন্ট বা ডিস্ট্রিবিউশন কোফিসিয়েন্টটাকে ডিফাইন করে। অ্যাকর্ডিং টু নান্স ডিস্ট্রিবিউশন ল কি বলছে না, ইফ এ সলিউট সাপোজ এ is added to a system containing two immiscible liquid 1 or 2, where the solute in soluble in both liquids and it's distributed itself between the two liquid at constant ratio. তাদের রেশিওটা যেটা একটা সলিউট এ দুটো ইমিসিবল লিকুইড 1 লিকুইড 2 তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে আছে এবং তাদের যে কনসেন্ট্রেশন বা তাদের যে কনসেন্ট্রেশন রেশিও সেটা আমরা কি দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট অ্যাট ইকুইলিব্রিয়াম। যদি কনসেন্ট্রেশন অফ সলিউট লিকুইড 2 তে C2 হয় এবং লিকুইড 1 এ তার কনসেন্ট্রেশনটা C1 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ডিস্ট্রিবিউশন কোফিসিয়েন্ট অথবা পার্টিশন কোফিসিয়েন্ট ইজ ইকুয়াল টু বলতে পারি C2/C1, এটা কনস্ট্যান্ট হবে। অবভিয়াসলি এর এই যে ডিস্ট্রিবিউশন লতে কিছু লিমিটেশন আছে। লিমিটেশনগুলো যদি বলা যায় যে সলিউশনটাকে অবভিয়াসলি ডাইলুট হতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু এই ফর্মুলাটা
ইউজ করতে পারবো না। অ্যাকচুয়াল ফর্মুলাটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি অফ সলিউট ইন লিকুইড 2 বাই অ্যাক্টিভিটি অফ সলিউট ইন লিকুইড 1, এটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট হয়। সো ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভিটি ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন টার্মটা ইউজ করতে পারি। ওই জন্য মূল ফর্মুলাটা কিন্তু আমাদের অ্যাক্টিভিটি রেশিও, যেটা কনস্ট্যান্ট হয়, ডেপনার্স ডিস্ট্রিবিউশনে আমরা ইউজুয়ালি ডিরাইভ করে থাকি। থিওরিটিক্যালি যখন আমরা থিওরিটিক্যালি আমরা এটাকে ডিরাইভ করে থাকি। এই যে ডিস্ট্রিবিউশন কোফিসিয়েন্ট বা পার্টিশন কোফিসিয়েন্ট, এটা কিন্তু টেম্পারেচারের উপরে কেবলমাত্র ডিপেন্ড করবে। কতটা সলিউট নেওয়া হয়েছে বা কত পরিমাণ এই যে দুটো লিকুইড লেয়ার 1 এবং লেয়ার 2 কত পরিমাণে নিয়েছি তার উপরে ডিপেন্ড এটা করবে না। মোস্ট ইম্পর্টেন্টলি যে সলিউটটা আমরা নিয়েছি, এই সলিউটটাও অ্যাসোসিয়েশন, ডিসোসিয়েশন বা হাইড্রোলাইসিস কোনো ধরনের চেঞ্জ কিন্তু আমরা যদি অবজার্ভ করি তাহলে কিন্তু এই লটা ভ্যালিড থাকবে না। যদি অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন, অ্যাসোসিয়েশন মিলে ডাইমারাইজেশন, ট্রাইমারাইজেশন এ ধরনের যদি কিছু হয়, অথবা যদি কোনো সলিউট এই লিকুইড লেয়ারে হাইড্রোলাইসিস হয়ে যায়, তখন কিন্তু আমাদের লটাকে একটুখানি মডিফাই করতে হবে। সাপোজ সলিউটটা পলিমারাইজড করে যাচ্ছে একটা সলিউশনে, আরেকটা সলিউশনে কিন্তু মনোমার হিসাবেই আছে। সেক্ষেত্রে আমরা একটা ইকুইলিব্রিয়াম লিখতে পারি যে সাপোজ সলিউট এ, যেখানে এ মনোমার হিসাবে লিকুইড 1 এ আছে, আর সেটা পলিমারাইজড করে যাচ্ছে ইন লিকুইড লেয়ার 2 তে। তাহলে সেক্ষেত্রে C2/C1টা কনস্ট্যান্ট না হয়ে অ্যাকচুয়ালি রুট ওভার nth root over concentration of solute in liquid 2 by concentration of solute in liquid layer 1 constant. Exactly similar kind of situation arise যখন আমরা বেনজোইক অ্যাসিড, ওয়াটার এবং সাইক্লোহেক্সেন সিস্টেমের মধ্যে ডিজলভ করছি। বেনজোইক অ্যাসিড ওয়াটারে অ্যাজ এ মনোমার হিসাবে এক্সিস্ট করে, আর সাইক্লোহেক্সিন অথবা বেনজিন অর্গানিক জেনারেলি সলভেন্টে বেনজিন ডাইমার হিসাবে এক্সিস্ট করে। যদি সম্পূর্ণ ডাইমারাইজেশন অর্গানিক লেয়ারে হয় ধরে নেওয়া যায়, তাহলে অর্থাৎ আমি বলবো যে এই পলিমার যে ফর্ম করছিল, যেখানে n ইকুয়াল টু আমরা ডাইমারের জন্য 2 নিতে পারি, সেক্ষেত্রে পার্টিশন কোফিসিয়েন্ট বা ডিস্ট্রিবিউশন কোফিসিয়েন্টের আমরা যে ফর্মুলাটা পাবো সেটা রুট C2/C1। আর কনফিউজ না হওয়ার জন্য এটাকে আমি লিখে নিচ্ছি যে সি অর্গানিক হিসাবে, অর্গানিক যে লেয়ার অর্থাৎ সাইক্লোহেক্সেন অথবা বেনজিন লেয়ারে তার কনসেন্ট্রেশনটা সি অর্গানিক, এবং অ্যাকোয়াস লেয়ারে আমার বেনজোইক অ্যাসিডের কনসেন্ট্রেশনটা সি অ্যাকোয়াস। এবং আমরা যদি এক্সপেরিমেন্ট করার পর রেজাল্টের দিকে যখন আমরা দেখব, তখন আমরা দেখতে পাবো যে সি অর্গানিক বাই সি অ্যাকোয়াস সেটা কনস্ট্যান্ট নয়, বাট root over concentration of organic layer by concentration of aqueous layer of solute সেটা আমরা কনস্ট্যান্ট দেখতে পাবো।
আর সত্যি ডাইমারাইজেশন ফর্ম করছে কিনা এটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের এই ইকুয়েশনটাতে একটা যদি আমরা বোথ সাইডে লগ নিই এবং একটু রিঅ্যারেঞ্জ করি, তাহলে আমরা দেখতে পাবো যে লগ সি অর্গানিক ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 log distribution coefficient plus 2 log concentration of aqueous solution। এবং যদি আমরা log concentration of organic layer versus logarithm of concentration of aqueous আমরা প্লট করি, গ্রাফিক্যালি প্লট করি ফর ডিফারেন্ট সেট অফ সিস্টেম, তাহলে আমরা একটা স্ট্রেট লাইন অবজার্ভ করব, যার স্ট্রেট লাইনের স্লোপ হবে 2 এবং ইন্টারসেপ্ট হবে 2 log kd। এক্সপেরিমেন্ট করতে গেলে আমাদের যে অ্যাপারেটাস গুলো লাগে, তিনটে স্টপার রিয়েজেন্ট বোতল লাগবে, ভলিউমেট্রিক ফ্লাক্স লাগবে, ফানেল লাগবে, পিপেট লাগবে, কেমিক্যালস লাগবে, অক্সালিক অ্যাসিড, NaOH সলিউশন লাগবে, আর অবভিয়াসলি বেনজোইক অ্যাসিড এবং সাইক্লোহেক্সেন অথবা বেনজিন, ল্যাবে অ্যাভেলেবিলিটির উপরে ডিপেন্ড করছে। আর যেহেতু ম্যাক্সিমামটাই অ্যাসিড বেস টাইট্রেশন হবে, আমরা ফেনফথেলিন ইন্ডিকেটর ইউজ করব। এক্সপেরিমেন্টটা করতে অনেকটা সময় লাগবে, খুব কুইকলি আমাদেরকে তিনটে সেট বানিয়ে নিতে হবে, তিনটে ডিফারেন্ট সেট আমরা বানিয়ে নেব তিনটা স্টপার রিয়েজেন্ট বোতলে। আর সেক্ষেত্রে একটা বোতলে আমরা 30 ml, সেকেন্ড বোতলে 30 ml এবং থার্ড বোতলে 50 ml সাইক্লোহেক্সেন নিয়ে নেব এবং সেখানে আগে থেকে ওজন করে রাখা বেনজোইক অ্যাসিড 1 গ্রাম, 1.5 গ্রাম এবং 2 গ্রাম করসপন্ডিং আমরা বোতল 1, বোতল 2 এবং বোতল 3 তে দিয়ে এই বেনজোইক অ্যাসিডটাকে সাইক্লোহেক্সেনে সলিউবল করে নেব। যখন বেনজোইক অ্যাসিডটা এই সাইক্লোহেক্সেন অথবা বেনজিন সলিউবল হয়ে যাচ্ছে, তারপরে আমরা ভলিউমটা 180 ml প্রত্যেকটা বোতলে মেকআপ করার জন্য নির্দিষ্ট পরিমাণ ওয়াটার অ্যাড করব। প্রথম বোতলে আমাদের 150 ml ওয়াটার অ্যাড করতে হবে, সেকেন্ড বোতলে 150 ml অ্যাড করতে হবে এবং থার্ড বোতলে 130 ml ওয়াটার অ্যাড করতে হবে। আমরা ইউজুয়ালি মেজারিং ফ্লাক্স ইউজ করব এই মেজারমেন্টগুলো করার জন্য, কারণ আমরা অলরেডি জানি যে ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টটা কত পরিমাণে সলিউট নিচ্ছ, কত পরিমাণে বিভিন্ন সলভেন্ট নিচ্ছ তার উপর ডিপেন্ড করে না। তাই এই মেজারমেন্টটা ভলিউমেট্রিক ফ্লাক্সে করার কোনো দরকার নেই, বোরেড বা পিপেড নিয়ে করার কোনো দরকার নেই। মেজারিং সিলিন্ডার ইউজ করে আমরা ডিজায়ার যে ভলিউম লাগবে সেই ভলিউমটাকে আমরা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে অ্যাকচুয়ালি স্টপার যে রিয়েজেন্ট বোতল তার স্টপ ককটা লাগাতে হবে এবং যেহেতু আমাদের কাছে 3টে বোতল থাকছে, 3টে বোতলকে প্রপারলি একটু লেবেলিং করে নিতে হবে। এরপরে এই 3টে বোতলকে মেকানিক্যাল সেকার যদি থাকে সেখানে প্লেস করে বোতলগুলোকে সেক করতে হবে। তো বেশিরভাগ জায়গাতে মেকানিক্যাল সেকার থাকে না, তাই আমাদেরকে হাতে করে নিয়ে ঝাঁকাতে হবে। তো অ্যাটলিস্ট 2 হাতে 2টো বোতল নিয়ে ঝাঁকাতে চেষ্টা করতে হবে এবং ঝাঁকাতে হবে কিন্তু 45 মিনিট, মিনিমাম আধ ঘন্টা থেকে 45 মিনিট এটাকে খুব ভালোভাবে ঝাঁকাতে হবে। ঝাঁকানোর সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো লিকুইড বাইরে বেরিয়ে না আসে। আর যদি একটা গ্রুপে 2 থেকে 3 জন থাকে, যখন এই আমার মিক্সচারটা
ঝাঁকানো চলছে, যখন আমরা চেক করছি তখন তাদের আদার্স যে পার্টনার তারা ডিফারেন্ট সলিউশনটা প্রিপেয়ার করতে পারে। আর আধ ঘন্টা অথবা 45 মিনিট ঝাঁকানোর পরে আমাকে বোতলটা টেবিলের উপর 30 মিনিট রেখে দিতে হবে, আদারওয়াইজ ইকুইলিব্রিয়ামটা ঠিকঠাক এস্টাবলিশ করবে না। এই যখন এই ঝাঁকানোটা হচ্ছে তখন আদার্স যে প্র্যাকটিক্যাল পার্টনার আছে তাকে অর্গানিক অক্সালিক অ্যাসিডের প্রিপারেশনটা করে নিতে হবে। এক্স্যাক্টলি ওজনটা এক্স্যাক্টলি করার দরকার নেই, কিন্তু যে ওজনটা হচ্ছে সেখান থেকে অক্সালিক অ্যাসিডের যে স্ট্রেংথটা, সেই অক্সালিক অ্যাসিডের স্ট্রেংথটা এক্স্যাক্টলি ক্যালকুলেট করে নিতে হবে। আর অনেক সময় এই অক্সালিক অ্যাসিডের স্ট্যান্ডার্ড সলিউশনটা ল্যাব থেকে সাপ্লাই করে দেওয়া হয়ে থাকে, সে থেকে তাহলে আমাকে আর প্রিপারেশন করার অনেক সময় দরকার হয় না। আদারওয়াইজ আমাকে 100 ml অক্সালিক অ্যাসিড ভলিউমেট্রিক ফ্লাক্সে আমাকে নিয়ে নিতে হবে। এরপরে অ্যাকচুয়ালি আমরা NaOH দিয়ে টাইট্রেশন করব, আর NaOHটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন, এবং এই NaOH সলিউশনটা প্রিপেয়ার করার পর NaOH সলিউশনের স্ট্রেংথটাকে আমরা অক্সালিক অ্যাসিডের থ্রু দিয়ে স্ট্যান্ডার্ডাইজ করব। তো ইউজুয়ালি আমরা একটা বিকারে 0.1 নর্মাল বা N/10 NaOH সলিউশন প্রিপেয়ার করব, যেখানে 1 গ্রাম মতো সলিউশন ইউজুয়ালি NaOH বিড আকারে আসে। এখন অবশ্যই অনেক সময় লিকুইড NaOH সলিউশনও আজকাল আসছে। তো যদি বিড থাকে, ইউজুয়ালি NaOHটা ব্যালেন্সে আমরা ওয়েট না করে ইউজুয়ালি 5 to 6 বিড যদি নেওয়া হয় 1 গ্রাম হয়ে যাবে। তো সেই 1 গ্রাম NaOH-কে আমরা 250 ml প্রথমে একটু অল্প পরিমাণ জল নিয়ে তাতে গুলে নেব, তারপর মেজারিং সিলিন্ডার দিয়ে আমরা 250 ml ওয়াটার সেখানে অ্যাড করব। আর NaOH-টাকে আমরা অক্সালিক অ্যাসিড দিয়ে স্ট্যান্ডার্ডাইজেশন করব। তার জন্য একটা কনিক্যাল ফ্লাক্স নেব, কনিক্যাল ফ্লাক্সে 25 ml অক্সালিক অ্যাসিড নেব। অবভিয়াসলি পিপেট আউট করতে হবে। অক্সালিক অ্যাসিড থেকে 25 ml অক্সালিক অ্যাসিড পিপেট আউট করে আমরা একটা কনিক্যাল ফ্লাক্সে রাখবো। এই ফ্লাক্সে একটু ভলিউমটা বাড়ানোর জন্য 40-50-60 ml মতো ওয়াটার অ্যাড করব। আর যেহেতু NaOH অক্সালিক অ্যাসিড টাইট্রেশন, সেক্ষেত্রে আমরা ফেনোথিলিন ইন্ডিকেটর ইউজ করব এবং টাইট্রেশন করব। আর টাইট্রেশন করার সময় ইনিশিয়াল রিডিং, ফাইনাল রিডিং কত হচ্ছে সেটা নোট করে নেব, এবং এই টাইট্রেশনটাকে আমরা আরো 2 বার রিপিট করব। NaOH এর স্ট্রেংথটা এখানে অলমোস্ট ক্লোজ টু, আমি বলবো যে 0.1 নর্মাল পাওয়ার কথা। অনেক সময় এই NaOH-টা ল্যাব থেকেও বানিয়ে দেওয়া হয়। 0.1 নর্মাল NaOH সলিউশনটা ল্যাব থেকেই বানিয়ে দেওয়া হয়। আর আরেকটা ভলিউমেট্রিক অথবা বিকারে আমরা এই যে NaOH সলিউশনটা আছে 0.1 নর্মাল যে NaOH সলিউশনটা, সেখান থেকে আমরা একটু ডাইলুট NaOH সলিউশন বানাবো, যার স্ট্রেংথটা 0.02 বা N/50। এটা বানানোর জন্য আমরা বুরেট ইউজ করব, কোনোভাবেই পিপেট ইউজ করব না। পিপেট ইউজ করা মানেই পিপেটটা নষ্ট হয়ে যাবে। NaOH খুবই ডেঞ্জারাস, তো আমরা কোনোভাবেই কখনোই NaOH-কে পিপেট আউট করব না। তো NaOH-টা আমরা বুরেটে নিয়ে নেব। সেখান বুরেটে 20 অলরেডি এই টাইট্রেশনটা যখন আমরা করছি তখন অলরেডি আমাদের NaOH বুরেটে আছে। তো সেখান থেকে আমরা একটা বিকারে 20 ml NaOH নিয়ে নেব এবং সেখানে
80 ml নট মেজারিং সিলিন্ডার, আমরা বুরেট থেকেই কিন্তু 80 ml আলাদা একটা বুরেট ইউজ করবো। এই ক্ষেত্রে আলাদা একটা বুরেট ইউজ করে 80 ml ওয়াটার অ্যাড করে আমরা N/50 NaOH সলিউশন তৈরি করব। আর এক্ষেত্রে আমি বলবো যে ইনিশিয়ালি দুটো গ্রুপের মধ্যে একটা গ্রুপ এই NaOH সলিউশনটা লোড করো বুরেটে, আরেকটা গ্রুপ লোড করো ওয়াটার বুরেটে, এবং এক্সচেঞ্জ করে করে তোমরা এই 0.02 যে NaOH সলিউশনটা অর্থাৎ তুলনামূলক ডাইলুট যে সলিউশনটা সেটা আমরা বানিয়ে নেব। আচ্ছা, এরপর অলরেডি বুরেটে আমাদের কিন্তু এখনো 0.1 নর্মাল NaOH সলিউশন লোড করা আছে। আর সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি অর্গানিক যে লেয়ারটা আমরা যে তিনটে সেট বানিয়েছিলাম, সেট 1, সেট 2 এবং সেট 3, তাতে অ্যাকোয়াস লেয়ার একটা থাকবে এবং অর্গানিক লেয়ারটা থাকবে। অর্গানিক লেয়ারটা উপরে থাকে, অ্যাকোয়াস লেয়ারটা নিচে থাকবে। আমরা অর্গানিক লেয়ারের টাইট্রেশনটা প্রথমে শুরু করব, অর্থাৎ টাইট্রেশনটা আমরা 0.1 নর্মাল NaOH সলিউশন যেহেতু আমাদের বুরেটে অলরেডি লোড করা আছে, আমরা প্রথমে অর্গানিক লেয়ারটাকে টাইট্রেশন করব এবং তিনটে সেটের জন্যই আমরা প্রথমে অর্গানিক লেয়ারটাকে টাইট্রেশন করব। অর্গানিক বেনজিন অথবা হেক্সিন এগুলো একটু টক্সিক, তাই কেয়ারফুলি আমাকে পিপেট আউট করতে হবে। তো আমরা অর্গানিক লেয়ার থেকে 5 ml পিপেট ইউজ করে 5 ml অর্গানিক লেয়ারটাকে পিপেট আউট করব। খুব সাবধানে একটু লক্ষ্য রেখে করতে হবে, কারণ পিপেটের শেষ প্রান্তটা যেন অ্যাকোয়াস লেয়ারে টাচ না করে যায়, এটা খেয়াল রাখতে হবে যখন আমরা পিপেট আউট করছি। খুব খুব ইম্পর্টেন্ট এই কথাটা। যখন আমরা 5 ml আপার লেয়ার থেকে পিপেট আউট করছি তখন যেন আমার পিপেটটা অ্যাকোয়াস লেয়ারের স্পর্শ না করে। ইউজুয়ালি অর্গানিক লেয়ারের মাঝ বরাবর পিপেটটাকে ডুবিয়ে আমাদের খুব ধীরে ধীরে এই 5 ml পিপেট আউটটা করতে হবে। আর যদি বাই চান্স এয়ার চলে আসে তাহলেও তাড়াহুড়ো করে এটা মুখে লেগে যেতে পারে, মুখের মধ্যে চলে যেতে পারে। তো বি কেয়ারফুল যখন এই অর্গানিক লেয়ারটাকে আমরা পিপেট আউট করছি। আদারওয়াইজ যদি মুখে করে না টানতে হয়, যদি বেলুন বা ওই জাতীয় কিছু জিনিস থাকে, অনেক ল্যাবে থাকে, তো সেখানে আমরা খুব ইজিলি এটাকে করতে পারি। সবসময় খেয়াল রাখতে হবে 5 mlটা যেন কেবলমাত্র অর্গানিক লেয়ার থেকে হয়, আর সেটাকে অবভিয়াসলি একটা কনিক্যাল ফ্লাক্সে আমরা ট্রান্সফার করব। সেখানে 40 থেকে 50 ml বা 60 ml মতো ওয়াটার আমরা অ্যাড করব এবং এটাকে ভিগোরাসলি সেক করতে হবে, কারণ অর্গানিক লেয়ার আর অ্যাকোয়াস লেয়ারটা মিলবে না। আর আমরা বেসিক্যালি টাইট্রেশন করব বেনজোইক অ্যাসিড ভার্সাস NaOH। তো বেনজোইক অ্যাসিডটা বেনজিনের মধ্যেই আছে বা সাইক্লোহেক্সেনের মধ্যে আছে, সেটাকে অ্যাকোয়াস লেয়ারে আনতে হবে, এনে অ্যাকচুয়ালি NaOH দিয়ে টাইট্রেট করতে হবে। তো এই জন্য টাইট্রেশন অবভিয়াসলি আমরা ফেনফথ্যালিন ইন্ডিকেটর ইউজ করব, এবং ফেনফথ্যালিন ইন্ডিকেটর ইউজ করলে টাইট্রেশন হয়ে গেলে ইউজুয়ালি আমরা জানি পিঙ্ক কালার হয়ে যায়। আর এক্ষেত্রে টাইট্রেশন যখন আমরা করছি তখন কিন্তু আমার কনিক্যাল ফ্লাক্সটাকে ভিগোরাসলি সেক করতে হবে, আদারওয়াইজ ইট উইল ক্রিয়েট এ মেজর প্রবলেম। তো অলরেডি 5 ml পিপেট আউট করার পরে এই জলের মধ্যে দিয়ে আমাকে 50 to 60 ml জলের মধ্যে দিয়েই ওটাকে প্রথমে একটু ভিগোরাসলি সেক করে নিতে হয়। তারপরে যখন আমরা NaOH দিয়ে টাইট্রেট করছি, 0.1 নর্মাল NaOH দিয়ে টাইট্রেট করছি, তখনও কন্টিনিউয়াস আমার কনিক্যাল ফ্লাক্সটাকে সেক করতে করতে আমাকে টাইট্রেশনটা করতে হবে। এবং ইউজুয়ালি টাইট্রেশন করার জন্য আমি 3 বার রেকমেন্ড করে থাকি, কিন্তু অনেকগুলো টাইট্রেশন আমাকে এখানে করতে হবে, তাই আমি এখানে আর একবার ওই বোতল 1 থেকে
আবার অর্গানিক লেয়ারটা নিয়ে সেম প্রসিডিওরে টাইট্রেশনটা আমরা করব। তো ইউজুয়ালি এক্ষেত্রে 2 থেকে 3টে কনিক্যাল ফ্লাক্স হলে ভালো হয়। যখন একটা টাইট্রেশন হচ্ছে, তোমার আরেকজন যে গ্রুপ পার্টনার আছে সে কিন্তু আরেকটা কনিক্যাল ফ্লাক্সকে ক্লিন করে রেডি রাখে। তাহলে আমার কাছে 3টে অ্যাকচুয়ালি সেট আছে, আর প্রত্যেকটা সেটের জন্য আমি তাহলে আমার কাছে 3টে সেট আছে, এবং ইচ সেটের জন্য আমরা 2 টাইমস অর্গানিক লেয়ারের টাইট্রেশন করছি। ওকে, তাহলে আমার অ্যাকচুয়ালি এই জায়গাতে 6 টাইট্রেশন টোটাল 6 নাম্বার অফ টাইট্রেশন হবে। ওকে, অর্থাৎ আমাকে 3টে বোতলের জন্যই, সেকেন্ড এবং যে থার্ড বোতল আছে তার জন্য অর্গানিক লেয়ারটাকে আমাকে 3বার টাইট্রেশন করতে হচ্ছে। দ্যাটস ইট। আর পড়ে আছে অ্যাকোয়াস লেয়ার। অ্যাকোয়াস লেয়ারের জন্য আমরা 25 ml পিপেটটা ইউজ করব। আর যেহেতু উপরে এখনো অর্গানিক লেয়ার বেশ কিছুটা থেকে যাবে, তাই অ্যাকোয়াস লেয়ারকে পিপেট আউট করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কি ধরনের সাবধানতা অবলম্বন করব আমরা? না, যখন আমরা এই পিপেটটাকে রিয়েজেন্ট বোতলের মধ্যে পিপেট আউট করার জন্য ঢোকাচ্ছি, তখন পিপেটের মাথাটাকে আমরা বুড়া আঙুল দিয়ে চেপে ধরে ওটাকে অ্যাকোয়াস লেয়ারে নিয়ে যাব। অর্থাৎ আমি বলছি যে আমার কাছে একটা লেয়ার আছে, যে এখানে একটা লেয়ার আছে, এটা সাপোজ অ্যাকোয়াস লেয়ার আর এটা হচ্ছে অর্গানিক লেয়ার। আমি যখন পিপেটটাকে এই জায়গাতে নিয়ে যাচ্ছি, তখন আমি উপরের এই মাথাটাকে চেপে ধরে রাখবো, কারণ এখানে যদি আমি বন্ধ করে রাখি তাহলে সেই মুহূর্তে অ্যাকচুয়ালি এই অর্গানিক লেয়ারটা যখন আমি পিপেটটাকে ঢোকাচ্ছি তখন কিন্তু সেটা পিপেটের মধ্যে ঢুকবে না। আদারওয়াইজ যখন তুমি এমনি যদি পিপেটটার মুখটা খোলা রেখে পিপেটটাকে ওই রিয়েজেন্ট বোতলের মধ্যে ঢোকাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছুটা অর্গানিক লেয়ার আমার পিপেটের মধ্যে চলে আসবে। এনিওয়ে, যে প্রসেসটা বললাম সেটা একটু সাবধানতা অবলম্বন করে আমাকে 25 ml অ্যাকোয়াস লেয়ার পিপেট আউট করতে হবে। আর অবভিয়াসলি কনিক্যাল ফ্লাক্সে আগের মতোই 40 to 50 ml ওয়াটার দেওয়া থাকবে, ফেনফথেলিন ইন্ডিকেটর দেব। কিন্তু এক্ষেত্রে টাইট্রেশনটা মোস্ট ইম্পর্টেন্টলি মাথায় রাখবে যে আমরা ডাইলুট NaH সলিউশন 5 টাইমস ডাইলুট যেটা করেছিলাম 0.02 যে NaOH সলিউশন, আমরা টাইট্রেশনটা সেই 0.02 নর্মাল NaOH দিয়ে এক্ষেত্রে আমরা টাইট্রেশনটা করব। এবং আগের মতোই আমরা এটাকে প্রত্যেকটা বোতলের জন্য 2বার করে আমরা এই অ্যাকোয়াস লেয়ারের জন্য 25 ml করে পিপেট আউট করে প্রত্যেকটা বোতলের জন্য 2বার করে করব। সো আমার কাছে 3টে সেট আছে বা 3টে বোতল আছে, এবং অ্যাকোয়াস লেয়ারের জন্য each bottle 2 times. So that means I have to again 6 titration আমাকে করতে হবে। তাহলে এরপর আমাদের once again রিপিট করছি, অ্যাকোয়াস লেয়ার যখন টাইট্রেট করছো তখন কিন্তু 0.02 নর্মাল NaOH দিয়ে টাইট্রেশনটা হবে। সো দ্যাটস ইট। আদারওয়াইজ যদি তুমি 0.1 নর্মাল NaOH দিয়ে টাইট্রেট করো, রিডিং কিন্তু 1-1.5 ml এর মধ্যেই চলে আসবে। সো বি কেয়ারফুল অন দ্যাট। এবং অবভিয়াসলি অ্যাসিড বেস টাইট্রেশনের সময় অনেক সময় ফেনফথেলিনটা আমরা দিতে ভুলে যাই, তো এটা সবসময় খেয়াল রাখতে হবে। সো দ্যাটস ইট। এরপর আমরা ছোট করে একটু ক্যালকুলেশনটা করে নিই। তাহলে প্রথমে আমার NaOH যে সলিউশন ছিল, NaOH সলিউশনের জন্য আমাকে অক্সালিক অ্যাসিডের সাথে টাইট্রেশন করে NaOHটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। আর আমরা
নর্মালিটি অফ অক্সালিক অ্যাসিড, ভলিউম অফ অক্সালিক অ্যাসিড আমরা জানি। সেখান থেকে আমি নর্মালিটি অফ NaH সলিউশন বের করব, আর কত ভলিউম লেগেছিল NaH কে টাইট্রেট করতে, মিন ভলিউম বা কনকারেন্ট কত ভলিউম লেগেছিল NaH টাইট্রেট করার জন্য, সেখান থেকে আমি NaH এর স্ট্রেংথটা জেনে গেলাম। এবং NaH স্ট্রেংথটা ইন দ্য অর্ডার অফ 0.1N আমরা পাবো। আর সেখান থেকে আমাকে ওই ডাইলুট করার জন্য যে 0.02 নর্মাল NaHটা আমরা বানাতে চাইছিলাম, তার স্ট্রেংথ কত হচ্ছে সেটাও আমরা দেখে নেব। এরপরের যে ক্যালকুলেশনটা ইউজুয়ালি অর্গানিক লেয়ারের জন্য ক্যালকুলেশনটা আমরা করব এক্স্যাক্টলি সেম ওয়েতে। ইউজুয়ালি ভলিউমটা আমরা 5 ml 5 ml 5 ml করে প্রত্যেকবারই নিয়েছি। তাহলে সেক্ষেত্রে অ্যাসিডের স্ট্রেংথটা অর্থাৎ বেঞ্জয়িক অ্যাসিডের স্ট্রেংথ ইন অর্গানিক লেয়ার সেটা আমাকে বের করতে হবে। আমরা NaOH ইউজুয়ালি এটা হচ্ছে 0.1 নর্মাল দিয়ে আমরা এটা টাইট্রেট করছি, কত ভলিউম লেগেছে আমরা দেখে নেব। আর সেখান থেকে প্রত্যেকটা সেটের জন্য বেঞ্জয়িক অ্যাসিডের কনসেন্ট্রেশন ইন অর্গানিক লেয়ার কত হচ্ছে সেটা আমরা দেখে নেব। আর নর্মালিটিতে স্ট্রেংথটা জেনে নেওয়ার পর আমরা একটু মোলারিটিতে সেটাকে কনভার্ট করে নেব। এরপর আমরা অ্যাকোয়াস লেয়ারের জন্য যে টাইট্রেশনটা করেছিলাম, সেই অ্যাকোয়াস লেয়ারের টাইট্রেশনের জন্য আমরা ক্যালকুলেশনটা করব। 25 ml করে অ্যাকোয়াস লেয়ার নিয়েছিলাম, অর্থাৎ ভলিউম অফ অ্যাসিডটা আমার এক্ষেত্রে 25 হয়ে যাবে। অ্যাসিডের স্ট্রেংথটা কত হচ্ছে সেটাই আমরা বের করতে চাইছি। আর NaOH স্ট্রেংথ এটা ইউজুয়ালি আমরা করছিলাম 0.02 নর্মাল নিয়ে, এবং বোরেট রিডিং কত হচ্ছে এভারেজ বা কনকারেন্ট বোরেট রিডিং নিয়ে আমি বেঞ্জয়িক অ্যাসিড ইন অর্গানিক লেয়ার কত হচ্ছে সেটা আমি ক্যালকুলেশন করে নেব। আর সেখান থেকে মোলস পার লিটার বা মোলারিটি অফ বেঞ্জয়িক অ্যাসিড আমি ক্যালকুলেশন করে নেব। তাহলে সেখান থেকে আমার অর্গানিক লেয়ারের ডিফারেন্ট সেটের জন্য মোলারিটিতে বেঞ্জয়িক অ্যাসিডের কনসেন্ট্রেশন এবং সিমিলারলি অ্যাকোয়াস লেয়ারের জন্য মোলারিটিতে বেঞ্জয়িক অ্যাসিডের কনসেন্ট্রেশন অ্যাকোয়াস সলিউশনে সেটাও আমরা পেয়ে গেলাম। এরপর আমরা একটা ছক করে সেই ডাটাগুলো লিখে নেব। কনসেন্ট্রেশন অফ বেঞ্জয়িক অ্যাসিড ইন ডিফারেন্ট সেট, কনসেন্ট্রেশন অফ বেঞ্জয়িক অ্যাসিড ইন ডিফারেন্ট অর্গানিক লেয়ার অ্যান্ড অ্যাকোয়াস লেয়ার লেখা হয়ে গেল। সেখান থেকে আমরা একটু লগ সি অ্যাকোয়াস এবং লগ সি অর্গানিক প্রত্যেকটা সেটের জন্য আমরা ক্যালকুলেশন করে নিলাম। ইভেন আমার কাছে সি অ্যাকোয়াস এবং সি অর্গানিক ডাটাটা আছে, সেখান থেকে আমরা সি অর্গানিক বাই সি অ্যাকোয়াস এই ডাটাটা কত হচ্ছে দেখার চেষ্টা করব। এবং আরেকটা রুট সি অর্গানিক বাই রুট সি অ্যাকোয়াস কনসেন্ট্রেশন ইন অর্গানিক এবং অ্যাকোয়াসের রুটের সাহায্য নিয়ে আমরা এই ক্যালকুলেশনটা করব। এবং আমরা দেখতে পাবো যে এই জায়গাটাতে এই ভ্যালুটা কনস্ট্যান্ট হচ্ছে, বাট ইটস নট কনস্ট্যান্ট। আর ইউজুয়ালি এরপর আমরা একটা গ্রাফিক্যাল প্লট করব লগ সি অর্গানিক ভার্সাস লগ সি অ্যাকোয়াস। এটাতে আমাদের যখন গ্রাফে প্লট করব, ইউজুয়ালি এক্সপেরিমেন্ট যদি ঠিকঠাক হয় তাহলে আমরা একটা স্ট্রেট লাইন পাবো, এবং সেই স্ট্রেট লাইনের স্লোপটাকে ক্যালকুলেট করো এবং এই স্লোপটাকে এক্সট্রাপোলেশন করে আমরা ইন্টারসেপ্টটা কত হচ্ছে সেটা দেখে নিই। স্লোপটা ইউজুয়ালি অ্যাপ্রক্সিমেটলি ক্লোজ টু 2 হওয়ার কথা, এবং ইন্টারসেপ্টটা হওয়া উচিত 2 log KD, এবং এখান থেকে তুমি KDর ভ্যালুটা কত হচ্ছে অর্থাৎ পার্টিশন কোএফিসিয়েন্ট বা ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা কত হচ্ছে এটা তুমি ক্যালকুলেট করে নাও। আর এটা তো গ্রাফ থেকে ক্যালকুলেট করতে পারলাম। আগে অলরেডি রুট সি অর্গানিক বাই রুট সি অ্যাকোয়াস আমরা একটা 3টে সেটের জন্য পাচ্ছিলাম,
এবং এর এখানে একটা মিন ভ্যালু পাবে। তাহলে আমি দু জায়গা থেকেই পাবো, ইউজুয়ালি সেম ভ্যালু আসার কথা। একটা তুমি ডাইরেক্ট ওখান থেকে মিন ভ্যালু নিচ্ছ, আর একটা গ্রাফিক্যাল প্লট থেকে তুমি ইন্টারসেপ্ট বের করছো, দিয়ে সেখান থেকে কেডি ক্যালকুলেট করছো। তো বোথ মেথডে তোমার সেম আসার কথা। এরপর আমরা রেজাল্টটা লিখে দেবো। রেজাল্ট যেটা পাচ্ছি যে ডিস্ট্রিবিউশন অথবা পার্টিশন কোএফিসিয়েন্ট ফর বেনজোইক অ্যাসিড বিটুইন ওয়াটার এবং অর্গানিক সলভেন্টের এই জায়গাটাতে যে সলভেন্টটা তুমি নিয়েছো, আইদার ইট ওয়াজ সাইক্লোহেক্সেন অর বেনজিন, কত হচ্ছে সেটা তুমি একটু দেখে নাও। আর অবভিয়াসলি টেম্পারেচার, যেহেতু পার্টিশন কোএফিসিয়েন্ট ইটসেলফ ডিপেন্ড অন টেম্পারেচার, তাহলে টেম্পারেচার মেনশনটা আমাকে মাস্ট করতে হবে। আর এরপর আমরা একটু ইন্টারপ্রিটেশন লিখবো। ইউজুয়ালি ভ্যালুটা, কেডির ভ্যালুটা 30 to 34 হওয়া উচিত। অ্যান্ড যদি তোমার কাছাকাছি আসে তাহলে বুঝতে হবে ঠিকঠাক আছে, আর না হলে যদি একটু আইদার লোয়ার সাইড অর আপার সাইড যে কোনো সাইডে যদি যায় তাহলে বুঝতে হবে যে অনেকগুলো প্রবলেম হতে পারে। অনেকগুলো প্রবলেমের জন্য এটা রাইজ করতে পারে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল এরর, যেটা টেম্পারেচারটা একটা ডিপেন্ড করবে। আর ইউজুয়ালি টাইম যে সেভ করা হচ্ছিল, সেই সেভ করার সময় ভালোভাবে সেক না হলে, প্রপারলি সেক না হলে, অর্থাৎ বেনজোইক অ্যাসিডটা অ্যাকোয়াস এবং ওয়াটার লেয়ারে ডিস্ট্রিবিউট না হলে তখনও তুমি ডিফারেন্ট একটা ভ্যালু পেতে পারো। এবং কেন সি অর্গানিক বাই সি অ্যাকোয়াস কনস্ট্যান্ট হচ্ছে না, বিকজ অফ দ্যাট ডাইমারাইজেশন, সেটা তুমি লিখবে যে ডাইমারাইজেশন হওয়ার জন্য সি অর্গানিক বাই সি অ্যাকোয়াস এটা আমরা কনস্ট্যান্ট পাচ্ছি না, তার বদলে রুট ওভার সি অর্গানিক বাই সি অ্যাকোয়াস কনসেন্ট্রেশন অফ অর্গানিক লেয়ার এন্ড কনসেন্ট্রেশন ইন অ্যাকোয়াস লেয়ার, সেটা আমরা কনস্ট্যান্ট পাচ্ছি। আর স্লোপটা যদি 2 হয়ে যায়, হুইচ ইন্ডিকেটস বেসিক্যালি অল বেনজোইক অ্যাসিড আর ইন ডাইমারিক ফর্ম, যেটা একটুখানি ইকুইলিব্রিয়ামটা সেট আপ করতে অনেকটা সময় লাগে। সেই সময়টা আমরা অনেক সময় এক্সপেরিমেন্টে দিতে পারি না বিকজ অফ দ্য টাইম ফ্যাক্টর। তার জন্য হয়তো যে গ্রাফিক্যাল প্লট যেটা আমরা করছি সেই জায়গা থেকে স্লোপটা যেটা 2 আসার কথা ছিল, অনেক সময় সেটা আমরা 2 নাও পেতে পারি। এটা ইন্ডিকেট করছে যে 100% ডাইমারাইজেশন তখনও হয়নি। সো ডিপেন্ডিং অন দ্যাট রেজাল্ট কত তুমি পাচ্ছ, তারপর যে রিজনগুলো আমরা বললাম, কোনটা তোমার এররের জন্য মনে হচ্ছে, কোন এররটা তোমার ক্ষেত্রে হচ্ছে, তোমার কি ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশ হয়নি, না টাইট্রেশনে কোথাও গন্ডগোল হচ্ছিল, তার জন্য যে জায়গা থেকে অ্যাটলিস্ট তোমাকে এই ডাইমারাইজ যে ইন্টারপ্রিটেশন যেটা বা কনক্লুশন যেটা, ডাইমারাইজেশন ব্যাপারটাকে নিয়ে একটুখানি ফোকাস করতে হবে। দ্যাটস ইট। আর অনেক কুইক একটু কাজটা করতে হবে। একদম প্রথমেই যেটা 3টে রিয়েজেন্ট বোতল জোগাড় করে বেনজিন অথবা সাইক্লোহেক্সেন যতটা টেবিল অনুযায়ী যতটা নিতে বলা আছে সেটা আমরা ঝটপট নিয়ে নিতে হবে। এবং যে এই যে ছকটা যেটা বেনজোইক অ্যাসিডটাকে সাইক্লোহেক্সেনে প্রথমে গুলে নিতে হবে, তারপরে ওয়াটার অ্যাড করব, আদারওয়াইজ একটু বেনজোইক অ্যাসিডটা গুলতে একটুখানি ডিজলভ হতে একটুখানি প্রবলেম করে। আর টাইট্রেশনটা করার সময়, অর্গানিক লেয়ার টাইট্রেশন করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন মুখে না চলে যায়, বা মুখে আসলেও সাথে সাথে যেন আমরা খুব কুইকলি মুখটা ধুয়ে নিই। যে মুখে চলে এসছে কি করব না করে সবার প্রথম যেটা হচ্ছে প্রথমেই কত কুইকলি তুমি মুখটা ধুয়ে নিতে পারো সেটার চেষ্টাটা করতে হবে। আদারওয়াইজ সেরকম ভয়ের কিছু নেই। তবে অর্গানিক কম্পাউন্ড অলওয়েজ একটু টক্সিক হয়, সেদিকটা একটু আমাকে খেয়াল রাখতে হবে। সো দ্যাটস ইট।
থ্যাংক ইউ।